রাত্রি ৩টার সময় সাইফুল ভাই ফোন দিচ্ছে যে আসো আমরা মাছের জন্য যাব। তখন আমি রাত ৩টার সময় ঘুমে থেকে উঠে হাত মুখ দিয়ে আমি তার বাড়ি পর্যন্ত গেছি, যাইতে বলছে গেছি। পরে সে রাত্রে বাইরে আসছে, আসার সাথে সাথে আমি দাদারে উড়ে আসি আমাদের স্কুল ঘরের ওন থেকে ৩ জন একসাথে রওনা দিছি। রওনা দিয়া ওই জায়গায় যখন মহেরা বাইপাস মহেরা ইয়ে থেকে পার করে পাম্প পার হয়ে সামনে এগিয়ে গেছি, জামুকির আগে মানে ওইটুকু ফাঁকা রাস্তা আছে। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের ডান সাইডে একটা হুন্ডা এসে সামনে খাড়াইছে, খাইয়ে নিয়ে নাইমাই আমার গাড়ি নিয়ে আমার বুকে চাকু ধরছে, তুই নড়বি না। আমি নড়ি নাই, পরে দাদারে ধরছে, পরে দাদার সাথে এলো এ হয়েছে। তখন তো রাত্রিবেলা ধোয়া হয় নাই, তখন আমি গামছাটা বাইন যায় দাদাকে, দাদা আপনি ধরে বসেন, আমি গাড়ি ঘুরাইছি। গাড়ি ঘুরে নেয় তার ছোটো ভাইরে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ভাই আমার তো রাস্তাতে একটা দুর্ঘটনা ঘটছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন কইলো যত তাড়াতাড়ি পারে তোমরা সদরে আসো, আমি এলো এই মুহূর্তে যাইতেছি। তার বড় ভাই আর সে ছোটো ভাই দুজনেই সদরে আসছে। আমরা অত শিখি গাড়ি অন্যদিকে তাই না আমি হারে নিয়ে আসছি খুব চালিয়ে, খুব দ্রুতভাবে যতটুকু সম্ভব নিয়ে আসার পরে এখানে আনার পরে নামানোর পরে তার ছোটো ভাই ধরছে, বড় ভাই ধরছে, আমরা ধরছি। ধরে নামানোর পরে তার ছোটো ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে, ভর্তি করা হয়েছে। আগে ভর্তি করা হয়েছে, ভর্তি করার পরে সে এলো আমাকে 3তলায় দিছে, তাদের নিয়ে ডাকে 3তলায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে এই তার মুখে ওষুধ দেওয়ার জন্য মানে গ্যাস দেওয়ার জন্য গ্যাস আনবা গেছে, মাস্ক আনবা গেছে, তার ওষুধ আনবা গেছে, সব আনবা গেছে। এর মধ্যে তার ছোটো ভাইরে সব কিছু বিস্তারিত কী ঘটছে সবই বিস্তারিত তার ছোটো ভাইরে বলছে। তার বড় ভাইও বলছে, এখানে ছিল বলছে। বলার পরে শেষ মতো এলো এই মাস্ক দেওয়ার আগে মানে অক্সিজেন দেওয়া আহে নাই ডাক্তারখানা থেকে, এই ডাক্তারের কাছে আহে নাই। পরে আমার জ্বরে ধরে গেলো, ভাই আমি তো দম পাইতেছি না। তখন আমি দৌড় বেড়ে আর সাইড দিয়ে তার ছোটো বেড়ে বললাম আপনি ধরেন, আমি তাড়াতাড়ি যাই, ওষুধ আহে না কে। পরে দৌড় বেড়ে আসছি, তার বড় ভাইয়ের মধ্যে ভাই তাড়াতাড়ি দেন ওষুধ। এই পর্যন্ত আইসা করছে ওষুধ নিয়ে, তার হাতে খাবার হাতে নিয়ে আমি দৌড় বেড়ে যাইয়া মাস্কটা ডাক্তারের কাছে দিয়েছি, ওষুধ লাগাইছে, ইঞ্জেকশন করছে, গ্যাস দিছে, স্যালাইন দিচ্ছে। তারপরে এলো তার ছোটো ভাইয়ের সাথে আর কথা বলছে, করার পরে তার ছোটো ভাই বলতেছে, তারপরে বলতে শরীরে দাঁত লাগছে নাকি, ডাক্তারে বলতেছে যে দাঁত নাগলে কি তুমি ছাড়িতে পারবা, আমরা দেখতেছি। তারপরে আস্তে আস্তে আমার ছোটো ভাই সাইফুল আলম, তিনি মাছের ব্যবসা করেন রেনু আনতে গ্রিন মার্ট সোসাইটি কি মির্জাপুর যাচ্ছিলেন, রাস্তায় একটা কী বলে রাস্তায় ছিনতাইকারী কবলে পড়ে। যাই আমরা খবর পাচ্ছি রাত ভোরের দিকে, একদম শেষ রাতের দিকে আমরা খবর পাচ্ছি। খবর পাওয়ার পরে আমরা হাসপাতাল চলে আসছি। ওখান থেকে আমাদের জেলে আর যারা ছিল সাথে ছিল একজন মদন এবং শফিক সাথে ছিল, তারা বন্দি জানানোর পরে আমরা এখানে অগ্রিম হাসপাতালে ভর্তি করার চেষ্টা করছি। তারা বলে রুগী না আসলে হাসপাতালে ভর্তি করা যায় না। নাম্বার 1 আমি বলছি এই রুগীটা কিন্তু খুব মারাত্মক, আমরা ট্রলির ব্যবস্থা করি। সে ট্রলি ব্যবস্থা তারা করেনি। আসার পরে ট্রলির ব্যবস্থা করে নাই। আসার পর সে ট্রলি খুঁজে পাওয়া যায় না। আমরা কী করছি, আসার পর তাকে কোলে করে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেছি। কোলে করে নিয়ে ইমার্জেন্সি নিয়ে যাওয়ার পর তখন তাকে ভর্তি করছে এবং ট্রলি খুঁজতেছে। সে ট্রলি আর খুঁজে পাওয়া যায় না। ট্রলি খুঁজে পাওয়া যায় না, সমস্ত হাসপাতালে নাকি একটি ট্রলি। এদিকে অক্সিজেনের অভাব, অক্সিজেনের জন্য আমরা কথা বলতেছি কী করা লাগবে। আমি আগে থেকে চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টাটা আমি পাই নাই। আর আরেকটা কথা আমি শুনতে পাচ্ছি, ওই এলাকায় নাকি এখন শুনতে পেলাম যে ওই এলাকায় নাকি মাঝে মাঝে এরকম অবস্থা হয়। আইন শৃঙ্খলা বাহিনী আসলে কী করে আমি সঠিক জানি না, তবে আমার মতে এই জিনিসটা একটা তদারকি হওয়া দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই দিকে সজাগ রাখা দরকার। যেহেতু ওই জায়গায় বারবারই এই ধরনের কিছু হয়, অবশ্যই চাইব যে আমার ভাই তো চলেই গেছে, এটা আমি পাবো না, কিন্তু এইরকম ঘটনা যেন আর ওই জায়গায় না ঘটে এবং আরও জানি মানুষের বুক খালি না হয়, আরও যেন কারো বুক খালি না হয়। সেই জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেয় এবং এই নিরাপদ সড়কটা আমরা চাই। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা তো নিরাপদ সড়ক নিরাপদভাবে চলতে পারি, এই ব্যবস্থা যেন হয়, এটা আমি আশা করি।